আচ্ছা আপনার একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি, হেলমেট ছাড়া খেলতে কেমন লাগে? হোয়াট? সবার হেলমেট পরে খেলা উচিত। কি কি খেলা? খেলা ক্রিকেট? আপনি কি মিন করছিলেন? আরো অনেক কিছু হেলমেট পরে খেলা। ক্রিকেট, তারপরে এই তো আরেকটা খেলা ছিল, আমাদের দেশি খেলা না, সো ওটাও পিছনে যিনি থাকেন ওনার হেলমেট পরা উচিত। এইটা কোনো কথা? পেছনে মানে হচ্ছে যিনি বলটা ধরেন, সি ডাটি মাইন্ড পিপল, মানুষ আমাকে দোষ দেয়। আচ্ছা আচ্ছা আমি তো ডার্টি মাইন্ড করিনি, আমি জিজ্ঞেস করছিলাম পেছনে মানে যিনি। গাইস, ইনাদের শোতে যেভাবে ইনারা প্রশ্ন করেন তাতে মানুষ নেগেটিভ ভাববে, এটাই স্বাভাবিক। আর জানেন তো বাঙালি ক বললে কলকাতা ধরেই নেয়। এবার আমাকে আমারে হ্যাঁ, এই ছবিটা কার? তোমার এক্স। All my friends are toxic, all ambitionless, so rude. যে যাই বলেন না কেন, আপুটা কিন্তু একটু হলেও দুষ্ট আছে, মানে ওর মান সম্মান পুরাই মাটির সাথে মিশাই দিছে। আচ্ছা একটু ঘামটা মুছে নেই, আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছে। प्यारी समझ गई। আমাদের সাকিব ভাইয়ের কথা শুনে যা বোঝা যাচ্ছে, সাকিব ভাই মেয়ে পড়ানোর উপরে পিএইচডি করছে। কি সাবজেক্টে পড়াশোনা করছেন? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। রানিং আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে উঠবো, আপনারা দোয়া করবেন আমার জন্য। কিতে পড়ো? সাবজেক্টের নাম কি? আইসিটি হচ্ছে अभी मजा आएगा ना भिड़ो। আইসিটি সংক্ষিপ্ত পূর্ণ রূপ যেন কি ছিল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, এটা আপনি জানো না? মাথায় আসতেছে, সরি পেটে আসতেছে, মাথায় আসতেছে। ডাব্লিউ এর অর্থ কি? ডাব্লিউ এর অর্থ হচ্ছে আমি কি কোনো কারো সাহায্য নিতে পারি? অবশ্যই স্যার, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কারণে ফোন দিয়েছি। গাইস, ও যে একটা আস্ত চাপাবাজ সেটা ওর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। আর ও বলে যে আমি কারো কাছ থেকে হেল্প নিতে পারি, বাট ও হেল্প নেওয়ার জন্য স্যারের কাছেই ফোন দিছে। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আবার অনেকে জানোই না যে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে ডিলিটই হয়ে গেছে। গাইস, যে যাই বলেন না কেন, মিথিলার এক্সপ্রেশনটা কিন্তু জোশ ছিল। আরে আজকে আমার বিয়া রে, আত্তালি দাও সোনার ময়না রে। আরে আজকে আমার বিয়া রে, আত্তালি দাও সোনার ময়না রে। বিবাহের উৎসবে জানাই শুভ স্বাগতম। আচ্ছা, তোমায় আমার করি আছে মিঠাই ঘাগরা চুরি। এটা সত্যি সত্যি অনেক সুন্দর ছিল, আর তাদের ভিতরে যে মিলটা আছে সেটা দেখে আরো বেশি ভালো লাগলো। চলো ভাই। ও ভাই, মারো মুঝে, মুঝে মারো। বাইরে তোরে মন থেকে জানাই ধন্যবাদ, তুই এমন সুন্দর একটা কাজ করছিস না, যেটা বলার কোনো ভাষাই নাই আমার। আমরা এমনই, তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান, তাই বুঝছো মামুনি? ফ্যান না হয় উপায় আছে, আপনি যে সব দেখাইছেন তাতে তো যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে, আর এখন এসে যেটা শুরু করছেন তাতে তো আপনার অনেক বড় ফ্যান হয়ে যাবে। আচ্ছা, क्या बोला तूने? আচ্ছা हम सब गिरे बिगड़े हुए नवाब हैं। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমি প্রথমে এই ভিডিওটি দেখে আর ওই মিমরে আমি চিনতে পারি নাই। এই কই গেছিলি? अभी मजा आएगा ना भिड़ो।
ভার্সিটি থেকে আসছি আপু। সাথে কে রে ওইটা? এইটা হ্যাঁ এইটা তো উবারওয়ালা। चलो भाई ইউজ মি ম্যাম। জি আদাটা शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। বিকাশ পেমেন্ট হবে? না অনলি ক্যাশ। কত? ম্যাম চেঞ্জ প্লিজ। বাকিটা আপনার টিপস। मैं गिरा होया बंदा जमानी च बल्लिए। জুটিটা কিন্তু আসলে অনেক জোস, যেমন বয়ফ্রেন্ড তেমন গার্লফ্রেন্ড। তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল। সত্যি কথা বলবা? সত্যি। হায় হায় আচ্ছা প্রোগ্রামে কাউকে পছন্দ হয়েছে? সুন্দর ছেলে নাই? না সামনে একজন আছে দেখতে পারো। ওইরকম একবার দেখি না, রাস্তা দিয়ে দেখবো। ও আস্তে ধীরে দেখবা? আচ্ছা দেখো তোমার দেখে হয়েছে। প্যারি সমাজ গই। তোমার চোখেতে হারিয়ে যায় আমার মন। ইতনা সুকুন। করকাল চুল দেখে পাগল হে আমি। গাইস ভাই আমার মেয়ে পড়ানোর চেষ্টা করছে আর মেয়েটা কিছুই বুঝতে পারলো না। কথার ভিতরে কিন্তু ও বলছে যে সামনে একজন আছে, বাট ও তাও বুঝতে পারে নাই। गजब बेइज्जती है। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? এইটা কোনো কথা? পরিস্থিতি যেমনই হোক না কেন টিকটক করা মিস দিলে চলবে না। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? তাই তোর চরিত্র খারাপ তাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? বোন আমার সত্যি কথাটা একেবারে ওর মুখের উপরে বলে দিছে। আবার আমি নামাই দিই, আমার কত দিবেন? আহারে বেচারা প্রেম না করেও একটা বড় সড়ো শাখা খেয়ে গেল না। তেমন কিছু না, ওরা শুধু একবার বলছিল তুই যদি আমার হাসাতে পারিস তাহলে তোর 50 টাকা দিব। ভাই রে ভাই এটা কি ছিল ভাই? প্রেম তো সব, প্রেম না থাকলে তো আর গান হবে না, প্রেম থাকতেই হবে। ইয়েস প্রেম ছাড়া সঙ্গীত বা কোনো সৃষ্টি হতেই পারে না। হায় হায়